যুবক রাগ হয়েও না, 13 কোটি করে 26 কোটি ক্যামেরা কাটটা দিয়া সারাদিন দেখো, চাই ফেসবুকে দেখো, চাই ইন্টারনেটে দেখো, চাই ডাইরেক্ট দেখো আর ইনডাইরেক্ট দেখো, সারাদিন কার ক্যামেরা দিয়ে দেখো, কার ক্যামেরা? 13 কোটি করে 26 কোটি ক্যামেরা কে ফিট করছে? তোকে দিলাম কি আর তুই করিস কি? শুধু শুধু কোরআন চিৎকার, আহসিন কামা আহসান আল্লাহু ইলাইক। ও মানুষ, কোরআন যেন আমাকে বুঝাইতে চায়, আহসিন কামা আহসান আল্লাহু ইলাইক। এটার তর্জমা উলামায়ে কেরাম করবে, কিন্তু আমার কাছেও একটা তর্জমা আছে। আমার মন বলে কোরআন যেন চিৎকার দিয়া বলে যে আল্লাহ তোর উপরে করলো কি আর তুই বিনিময়ে করতেছিস কি? আল্লাহ কি দয়া করলো তোকে, কি না করলো, আর তুই বিনিময়ে কি করতেছিস? আমা জাযাউল ইহসান ইল্লাল ইহসান, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। যুবক, কার 13 কোটি ক্যামেরা দিয়া দেখি? 1,60,000 বার শ্বাস প্রশ্বাস ডেলি নেই, একবারও তো প্রতিবন্ধকতা সৃষ্টি করেন না। কোন উপকরণ ছাড়া কান সারাদিন শুনতে থাকে, কোন উপকরণ ছাড়া জবান সারাদিন বলতে থাকে। হায়, ব্রেনের ভিতরে আছে তো আছে কি? কি এটার ভিতরে রাখা? না গোস্ত না সুস্থ, না হাড্ডি না সাড্ডি, এটা তো একটা মগজ, ঠিক না? এটা এরকম চিন্তা করে তো করে কি করে? হায়, কয়েক গজ তার দিয়া তো বাধাই করেন নাই, আমাদের মগজটাকে বাধাই করছেন 5 লক্ষ কিলোমিটার তার দিয়া। 5 লক্ষ। জানো যুবক, এটার ভিতরে কি রাখা আছে? তোমার বিজ্ঞান বলে বিজ্ঞান, ওই তারের ভিতরে একটা পিন দাঁড়া করাইলে মাথায় যতটুকু জায়গা আসবে, এতটুকুর জায়গার ভিতরে একটা ফুল কম্পিউটার আল্লাহ সেট করে রাখছেন। ফুল কম্পিউটার। আল্লাহর প্রেম দিয়া সারাদিন ভাবি, আল্লাহর জবান দিয়া সারাদিন বলি, আল্লাহর কান দিয়া সারাদিন শ্রবণ শক্তি দিয়া সারাদিন শুনি, আল্লাহর দেওয়া দিল দিয়া সারাদিন চিন্তার বোঝা উঠাই, হাত দিয়া কর্ম করি। শুধু শুধু তো আল্লাহ বলেন নাই, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। কাছের থেকে ডাকেন, যখন বিমুখ হয়ে যায় তো কাছের থেকে আইসা আল্লাহ দয়া, আল্লাহ অনুগ্রহ, আল্লাহ ইহসানকে স্মরণ করাইতে থাকেন। এহসানকে স্মরণ করাইতে থাকেন। আমা কুনতা মা আম্মাহিনা, তোর মনে পড়ে না তুই কিসের থেকে তৈরি? বিদ্যুটে দুর্গন্ধময় একটা পানি ছিলি। ফামান জাআলাকা তামা, তুই একটু ভাবিস না কেন তোকে রক্তে রূপান্তরিত কে করলো? কোন বিজ্ঞান করলো, কোন শিজ্ঞান করলো, কোন বুদ্ধি করলো, কোন শুদ্ধি করলো, কোন টেকনোলজি তোকে রক্তে রূপান্তরিত করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে সুন্দরভাবে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইয়া দিল? আল্লাহ জিজ্ঞাসা করে, হাল ইয়াকদিরু আলা যালিকা আহাদুন গায়রি, বল আমি ব্যতীত কে ক্ষমতা রাখে? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারাক, ছোট ছিলি তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই নিশ্চয় দুর্বল ছিলি মার পেটের থেকে যখন আসছিলি, শক্তিশালী সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা, তুমি অজ্ঞ ছিলে, ফামান আল্লামাক, তোমাকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুমি সর্বদিকে একটা নিশ্চয়ের পুতুল ছিলে, পুতুল, নিশ্চয় ছিলে। সত্য এটাই, মানুষের মতো নিশ্চয় কেউ জমিনে পা রাখে না, মানুষই সবচেয়ে নিশ্চয় জমিনে পা রাখে। আল্লাহ আস্তে আস্তে সাজান। দিনী কথা যত বেশি ধ্যান দিয়া শুনবো, তত বেশি দিলের ভিতরে কাঁদবে।
আর যত ধ্যান ছাড়া শুনবো, শোনা তো যাবে কিন্তু ভিতরে গাঁথবে না। আর যদি ভিতরে না গাঁথলো, তাহলে শুনতে শুনতে এই ছোট জীবনটা একদিন পরিসমাপ্তি ঘটে যাবে। আমার ইচ্ছা ছাড়া ঘটবে, আমার অগোচরে ঘটবে। ইচ্ছা বোঝেন তো? আমার ইচ্ছা ছাড়াই ঘটে যাবে, আর আমার অগোচরেই ঘটে যাবে। আমি জানবো না কখন ঘটবে। জীবনের সীমারেখা কখন জীবনটা পরিসমাপ্তি ঘটতেছে এটা আমি জানবো না। আর এটাই সত্য। কে কখন চলে যাবে কেউ জানে না, কখন যাবে এটাও জানে না। যদিও মানুষ অনেক গর্ব করে, আজকে বিদ্যা নিয়ে মানুষ বহুত গর্ব করে। আমাদের অনেক গর্ব বিদ্যা নিয়ে, আমরা অনেক শিক্ষিত, অনেক এডুকেটেড, অনেক জানি। যদিও মানুষ গর্ব করে, কিন্তু একটা ক্ষুদ্র কথা যদি মানুষকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কখন যাবে বা কখন তোমাকে আল্লাহ উঠায় নিবে এটা জানো, তো হাসি দিয়া বলবে এটা তো জানি না। সত্য তো? মেশিনও আসে নাই। যেমন আমরা আজকে মেশিনে নির্ভরশীল, প্রযুক্তিতে আমরা নির্ভরশীল, ঠিক না? কি বলেন? কদমে কদমে প্রযুক্তিতে আমরা নির্ভরশীল। এমনও ছেলে পেলে আছে, আমরা আছি যে ভাত একবেলা না খাইলেও চলবে, কিন্তু মোবাইলটা না হইলে চলবে না, নেটওয়ার্কটা না হইলে চলবে না, ঠিক না? ইন্টারনেটের সংযোগ না থাকলে চলবে না। না খায়া থাকা যাবে, কিন্তু ইন্টারনেট ছাড়া থাকি কি করে, ঠিক না? প্রযুক্তি বড়, যদিও প্রযুক্তির আমরা মুখাপেক্ষী কদমে কদমে। আমি অস্বীকার করি না, প্রযুক্তির বিরোধিতা করতেছি না, বুঝানোর জন্য বলতেছি। মানুষ যদিও বর্তমানে শিক্ষা দীক্ষা প্রযুক্তি নিয়ে আমরা বড় গর্বিত, কিন্তু হলে কি হবে, কে কখন চলে যাবে আমরা কেউ জানি না। এটাই সত্য, 1 মিনিটের নাই ভরসা, ঠিক না? এটাই চির সত্য। আর আল্লাহ প্রমাণ করেও দেখায় দিছেন, যে লেখছে সে গাইছে তার উপরেই সত্যায়িত হয়েছে। কোনো অন্ধকার কামরায় না, পুরা স্টেজে। মনে আছে? ফিরোজ শাহী লেখছেন, সে গাইছেন, তার উপরে সত্যায়িত হয়েছে। আর এই গান গাইতে যেই সে মারা গেছে। তো যেটা বুঝাইতেছিলাম, যত ধ্যান দিয়া শুনবো তত বেশি ভিতরে গাঁথবে। আর যদি না গাঁথলো, তাহলে জীবনের পরিসমাপ্তি আমার ইচ্ছা ছাড়া ঘটবে। আমার ইচ্ছা ছাড়া পরিসমাপ্তি ঘটবে, আমার অগোচরে ঘটবে, আমি জানবই না। যদি মানুষ জানতো, তাহলে কোনোদিন অ্যাক্সিডেন্টের শিকার কেউ হইতো না। সে যদি জানতো যে বরপা মরেই আমার জন্য দাঁড়ায় আছে, আমি ওইখানে মোটর সাইকেল নিয়ে পৌঁছবো আর মালাকুল মউত আমাকে ওইখানেই ধরবে, তাইলে কোনোদিন কেউ অ্যাক্সিডেন্টের শিকার হতো না। বিদায় আবারও বলতেছি, যত বেশি ধ্যান দিয়া শুনবো, আর উচিত এটা দিনের কথা ধ্যান দিয়া শোনা। আমার কথায় কিন্তু সুট্টুর হবে না, যত ধ্যান দিবেন আশা করি বুঝে আসতে পারে, এইভাবেই কথা হবে। উচিত ছিল, উচিত দিনের কথা যত ধ্যান দিয়া শোনা যায়, কোরআনী কথা, আল্লাহ আল্লাহ রসুলের কথা। আমাদের যদিও এটা বুঝে না আসে, কিন্তু এক সময় ছিল কাফের মুশরিক পর্যন্ত বসতো, নাইলে কোরআন কেন বলল লা তাসমাউ লিহাদাল কোরআন? কাফেরদের উক্তি আল্লাহ বর্ণনা দিছেন কোরআনের মাধ্যমে।
ওরা বলতো শোনো শোনো, কিন্তু কান লাগায় শোনো না, তাইলে কিন্তু পরাজিত হবে, দিলে গাইথা যাবে, আর কোনোদিন এটাকে উঠাইতে পারবে না। যদিও আমরা দিল দিয়া দিলের কানে শুনতে চাই না, আর শোনা উচিত। যে যেখানেই থাকি না কেন, আমরা জমিনে পা রাখতে দেরি, আমাদের যাত্রা চলমান হইতে দেরি হয় না। আমরা সবাই যাত্রী। যাত্রী বোঝেন তো? আমাদের যাত্রা কিন্তু চলমান। আমরা সব আখেরাতের যাত্রী। যার কাছ থেকে আসছি তার কাছে ফিরে যাব। বাঁচার কোনো সুযোগ কারো জন্য নাই, ছিল না, না আছে, না থাকবে। আমি আল্লাহকে মানি আর না মানি, মৃত্যু আমার জন্য অবধারিত। আল্লাহ আমার হাতে লেখায় নিবে। 5-7 দিন আগেই মনে হয় দেখতেছিলাম খবরে, কেউ লিখতেছিল যে আমার এখন মৃত্যুটাই বাকি, আমার এখন মৃত্যুটাই কি বুঝাইতে পারি না। যুবকরা বলছে যারা ফেসবুক ঘাটে, এই লেখাটা ফেসবুকেও আসছে, আমার এখন মৃত্যুটাই কি। এটা সত্য। আপনি আল্লাহকে মানেন আর না মানেন, আমরা সবাই যাত্রী, কিন্তু মানলেও যেতে হবে, না মানলেও যেতে হবে, এটাই সত্য। নাকে খত দিয়ে আসছি, আবার খত দিতে হবে। নাকে খত দেওয়া বোঝেন? আমরা সবাই সিগনেচার করে আসছি, সিগনেচার। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। এটা শুধু স্বীকারোক্তি ছিল না, এখানে সিগনেচারও ছিল, সিগনেচার। বায়োমেট্রিক ছিল, বায়োমেট্রিক। বায়োমেট্রিক বোঝেন না? বোঝেন না? বোঝেন? শুধু সিগনেচার করে আসি নাই, বায়োমেট্রিক করে আসছি। আপনি তো আজকে বায়োমেট্রিক আবিষ্কার করছেন, আল্লাহ আগের থেকে করে রাখছেন। এই জন্য কোরআন বলে কিয়ামতের দিন তোমার ফিঙ্গার তোমাকে মিলায় দিব। আছে না নাই? হ্যাঁ আছে কোরআনে। এটার নামই বায়োমেট্রিক। আল্লাহ বলে তোমাকে বায়োমেট্রিক করে পাঠাইছি, তোমার ফিঙ্গার তোমাকে মিলাবো। তুমি মানো আর না মানো, নাও মানতে পারি, স্বাধীনতা আছে, এই জন্য মানার কোনো প্রশ্ন নাই। আজকে স্বাধীনতা দিচ্ছেন আল্লাহ আমাদেরকে, বেশি দেন নাই। একটার ভিতরে 4টা দিছেন, একটার ভিতরে 4টা। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন, যার কারণে যা খুশি তা সারাদিন ভাবতে পারি। বাবা বোঝেন কি? চিন্তা করা। ভালোও করতে পারি, খারাপও করতে পারি, ঠিক না? কত মানুষই তো আছে দুনিয়াতে সারাদিন শুধু কার কোনখান দিয়ে ক্ষতি করবে এটাই ভাবতে থাকে, ঠিক না? না নাই? হ্যাঁ আছে। হ্যাঁ, ইচ্ছা স্বাধীনতা দিছেন, এই জন্য ভাবতে পারি, যা খুশি তা ভাবতে পারি। আল্লাহ কিচ্ছু বলেন না। ভাবনা ক্ষমতা কে দিছে? হ্যাঁ, সত্য তো না? মানেন? মানেন তো? একের ভিতরে 4টা দিছে, 4টা। প্রথম হলো আল্লাহ ভাবনা ক্ষমতা দিছেন, যা খুশি তা ভাবতে পারি। দ্বিতীয় আল্লাহ স্বাধীনতা দিছেন, যা খুশি তা লিখতে পারি। নাইলে আল্লাহর বিরুদ্ধে লিখবেন আপনি? লেখা শিখাইছে কে? হ্যাঁ, মানেন? হ্যাঁ, যা খুশি তা লেখা যায়। তৃতীয় স্বাধীনতা দিয়েছেন, যা খুশি তা বলা যায়। নাহলে বাক শক্তি কার? কে দিছে? হ্যাঁ, সত্য তো? হ্যাঁ, আপনি বলবেন প্রমাণ, প্রমাণ দিতেছি। নাইলে দুনিয়ায় এতটুকু উন্নতি করলো, মঙ্গল গ্রহে পর্যন্ত পৌঁছলো,
চাঁদে পর্যন্ত পা রাখলো, টেকনোলজিতে দুনিয়াকে তাক লাগায় দিল। আমরা এখন টেকনোলজি বেষ্টিত, টেকনোলজি নির্ভরশীল। আজ পর্যন্ত বোবাত্ম দূর করতে পারলো না কেন? সম্ভব? কি সম্ভব না? কি মনে হয় বুঝাইতে পারি না? আমাদের দেশে সম্ভব না, আমেরিকাতে তো সম্ভব, ঠিক না? কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, জাপান, সম্ভব না? পৃথিবীতে সম্ভব না, তাহলে আল্লাহ বুঝাইতে চেষ্টা করতেছেন সম্ভব না। বাকশক্তি আল্লাহর, আর আপনি বলবেন আল্লাহর বিরুদ্ধে, ঠিক না? তাও টকশোতে বৈশা আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন, একের ভিতরে 4। এই জন্য আল্লাহর বিরুদ্ধে বলা যায়। তৃতীয় স্বাধীনতা দিছেন কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলা যায়। বিকিনি পড়লেও কিছু বলবে না, 3/4 হাফ কোয়ার্টার পড়লেও কিছু বলবে না, পর্দা করলেও কিছু বলবে না, না করলেও কিছু বলবে না। শুধু কি বলবে জানেন? ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন। অপেক্ষা করো, আমিও অপেক্ষা করতেছি, এতটুকুই। অপেক্ষা করো, আমিও অপেক্ষা করতেছি। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি কিসের অপেক্ষা, বলে ইদা যা আজালু, তোমার সীমারেখা আসতে দাও। সীমারেখা আসলে কি হবে? আল্লাহ বলছে আসতে দেরি, আখাযনাহু বাগতাতান, তোমাকে ছো মাইরা উঠাবো, ছো মাইরা। যদি আল্লাহকে বলি আল্লাহ টেকনোলজি প্রতিরোধ চতুর্দিকে থেকে গড়ব, তুমি কি করে উঠাবে? তা আল্লাহ আগেই বলে দিছেন ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যিদা, যত ধরনের প্রতিরোধ মনে চায় তুই করতে পারিস, সীমানায় পা দিতে দেরি, আমরা উঠাইতে দেরি করব না। নাইলে লাইফ সাপোর্টে যায় কারো মৃত্যু হইতো না। ওটার নামই কি? অর্থ কি? আরে অর্থ কর না, লাইফ সাপোর্ট তো কইলেন, অর্থ জীবন নিরাপত্তা। আজ পর্যন্ত যে যায় ও ভাবতে ভাবতে যায় আর কোনোদিন ফিরবো না, আর যে দেয় ও ভাবে আর কোনোদিন মনে হয় ফিরবে না। শুধু টাকা কামানোর একটা মেশিন, এটা আর কিচ্ছু না, সান্ত্বনার মেশিন। আল্লাহ বলে কোনো প্রতিরোধ কাজে দিবে না। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারি। এই জন্য ধ্যান দিয়া শোনা উচিত, কেননা আমরা কিন্তু যাত্রী। যাত্রার পরিসমাপ্তি যে কোনো মুহূর্তে ঘটতে পারে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই, এটাই সত্য। এই প্রশ্ন আমি করি নাই, ফেরেশতাও আল্লাহকে করছিলেন, হায় আল্লাহ এত মানুষ কেন বানাইলেন? দুনিয়াতে জাগা নিবে না, তো আল্লাহ বলছে জাআলতু লাহুমুল মাউতা, আসবে যাবে, জাগার অভাব হবে না। তো ফেরেশতাদের আবার প্রশ্ন ছিল, আল্লাহ তাইলে তো দুনিয়ার মজা পাবে না। তা আল্লাহ বলছে জাআলতু লাহুমুল আমালা, সবার দিল আশা দিয়া ভরা দিছি, আশায় বাঁধবে বাসা। আজকে আশাই বেঁচে আছি আমরা, ঠিক না? কি বলেন? আশায় বেঁচে আছি না? মনে হয় না। হাসপাতালে যে জিজ্ঞাসা করেন তাহলে বুঝবেন কি আশায়, কিভাবে বেঁচে আছে। আশাই বেঁচে আছে। এই জন্য ধ্যান দিয়া শোনা উচিত। আমরা সবাই কিন্তু যাত্রী, পরিসমাপ্তি কখন ঘটবে কেউ জানি না। কেন আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। কে কখন যাবে তাও জানে না। হয় যদি তুর্কিরা জানতো যে গতকালকে এই ঘটনা ঘটা যাবে, আমার মনে হয় আর আগের দিনই সবাই তুর্কি ছেড়া ভেগে যেত।
জানেন? হ্যাঁ, কয় হাজার মারা গেছে এটাও জানেন? হ্যাঁ, 13,000-এর কাছাকাছি। সত্য এটাই, কে কখন যাব জানি না, যাত্রী কিন্তু সবাই। যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবেন, কিন্তু সত্য এটাই, প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতি যেই বয়সেই যাই। শুধু দুইটা আল্লাহর কাছে মাপ পাবে। একটা হলো শিশু যতক্ষণ বন্ধু প্রাপ্ত বয়স্ক না হয়, ও যদি চলে যায় তাহলে ওর কোনো প্রশ্ন উত্তরও নাই, বরং মা বাবার আমল নামায় যোগ হবে, মা বাবার পাল্লায় তোলা হবে ওকে। আর হইলো পাগল যদি দুনিয়ার থেকে চলে যায়, ওরও কোনো প্রশ্ন উত্তর নাই। এছাড়া যারাই আমরা আছি, আমরা কিন্তু যাত্রী। যাত্রী সবাই, আমরাও যাত্রী, কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। ভালো মতে বোঝেন, প্রস্তুতি নিয়ে যেতে হবে। কেন আজকে আল্লাহ অস্তিত্ব দিছেন নিজ ইচ্ছায়, সুরক্ষিত করতেছেন নিজ ইচ্ছায়। অস্তিত্বের ব্যাপারও ডিমান্ড নোট নেন নাই আমার থেকে, আপনার থেকে, যে নিবান নোট বড়। এক সময় ছিল বাংলাদেশে টেলিফোন লাইন আনতে হইলে আগে ডিমান্ড নোট ভরতে হইতো, ঠিক না? মাসের পর মাস, 6 মাস, 1 বছর অপেক্ষা করতে হইতো, তারপরে লাইন আসতো। সরকারি পাওনা যতটুক, অতটুক দেওয়ার পরেও আবার লম্বা একটা দিতে হইতো, ঠিক না? ওটার নাম বললাম না, খালি লম্বা বললাম, মনে হয় বুঝাইতে পারি নাই, ঠিক না? সত্য তো? সত্য বোঝেন তো আমার কথা? অস্তিত্বের ব্যাপারও কোনো ডিমান্ড নোট নেই। আল্লাহ ডিমান্ড নোট নেন না আমাদের থেকে, সদিচ্ছায় অস্তিত্ব দিছেন, সৃষ্টির সেরা মানুষ হিসাবে দিছেন। আল্লাহ সবচেয়ে প্রিয় পাত্র মুসলমান হিসাবে দিছেন। সবচেয়ে শ্রেষ্ঠ উম্মতের লেবেল লাগায় দিছেন। লেবেল, লেবেল চিনেন? আপনার আমার শরীরে লেবেল লাগানো আছে। এই যে কোম্পানির লেবেল দেখেন না, মাম, লেবেল খুলে গেলে যেই কোনো পানির সাথে মিলতে পারে, লেবেল লাগায় দিছেন। কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উম্মত উত্তম কেউ নাই। এই লেবেলটা আমাদের গায়ে লাগানো আছে। কিন্তু বলবেন সারা দিত সাবান, ডেলি তো সাবান দিয়া ঘষি, লেবেলটা তো দেখি না। হ্যাঁ দেখবেন, ওরকম চোখ থাকলে লেবেলও দেখা যাবে। লেন্স লাগাইতে হবে, তাইলে দেখবেন, নাইলে দেখবেন না। এই খালি চোখে দেখা যাবে না। কোরআন এটাই বলে, তোমাকে লেবেল লাগায় অস্তিত্ব দিছি। কুনতুম খায়রা উম্মাহ, তোমার চেয়ে উত্তম কোন উম্মত নাই। কেন দিছেন? লেবেল লাগাইছেন, এটাও বলে দিছেন, তোমাকে প্রেরণ করব উখরিজাত লিন্নাস। কেন করবেন এটাও বলে দিছেন, কেননা তোমাকে এই জন্য প্রেরণ করব যে তুমি যেন কিয়ামতের দিন আমার পক্ষে হইয়া প্রতিবেদন পেশ করতে পারো, প্রতিবেদন দায়ের করতে পারো। প্রতিবেদন বোঝেন? বুঝেন না? বুঝেন? সবাই তো বোঝে না, মাথা মুতা লাড়ে না। এটা মনে হয় ভাবছিল বড় হুজুর আসতেছে, সুর দিয়া পাগল করে ফেলবে, ঠিক না? সুরমুর আমার কাছে নাই, কোত্থেকে দিব? কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে সমস্ত উম্মতের প্রতিবেদন নিয়ে দাঁড় করাবে, আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাবে। শুহাদা আলান নাস, আমরা সাক্ষী হিসাবে দাঁড়াবো। বিদায় আবারও বলতেছি, ধ্যান খেয়ালে শুনতে হবে, কেননা আমরা কিন্তু যাত্রী। কখন পরিসমাপ্তি ঘটবে জানি না, কিন্তু ঘটবে এটা সত্য। প্রস্তুতি নিয়ে যেতে হবে, কেননা অস্তিত্ব দিছেন নিজ ইচ্ছায়।
সুরক্ষিত করেন নিজ ইচ্ছায়। 1 টাকা বিল না, অস্তিত্বের ব্যাপারে নিছেন না, এখন নিছেন, এখন নিতেছেন, এখনো নেন না। 24 ঘন্টা সুরক্ষিত করেন। বিশ্বাস হয় না? হ্যাঁ, অক্সিজেন কান নেন? হ্যাঁ, সারাদিনই নেন? হ্যাঁ, না মাঝে মাঝে বাদও দেন? হ্যাঁ, 24 ঘন্টা। হ্যাঁ, কয় টাকা বিল দেন? হ্যাঁ, কতটুক নেই? 550 লিটার নেই ডেলি, 550 লিটার। প্রতি মাসে 16,500 লিটার নেই। সুরক্ষিত করার জন্য ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন। কিডনিকে পার 40 মিনিটে একবার ডায়ালিসিস হয়, 40 থেকে 45 মিনিটে 36 বার ডায়ালিসিস করেন। 24 ঘন্টা সুরক্ষিত করেন। আপনি ভাবছেন জমিন ফাটায়া চলেন, জমিন সয়া যাইতেছে, তাই না? আল্লাহ সওয়াইতেছে, এই জন্য সইতেছে। নাইলে আল্লাহ নিজে বলেন, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। প্রতিদিন জমিন চিৎকার দেয়, আল্লাহ অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি ওদেরকে পেটে নিয়ে নিতে চাই, পেটে। আর কত? 24 ঘন্টা নাফরমানি? কি বলেন? না নাফরমানি না, সত্য মানেন? কোন ঘর আছে যে ঘরে টেলিভিশন না আছে? কোন 4 দোকান আছে যেখানে টেলিভিশন না আছে? কোন যুবকের মোবাইল আছে যেখানে ইন্টারনেটের সংযোগ না আছে? ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ বাদে, ইমো বাদেই দিলাম, সারা দিন নাফরমানি। জমিন বলে অনুমতি দেন না আল্লাহ। আল্লাহ অনুমতি দেয় না, মাঝে মাঝে একটু দেয়। যেমন কালকে দিছে তুর্কিতে। জানি না আমাদের এখানে আল্লাহ রক্ষা করো, দোয়া করি আল্লাহ বাংলাদেশকে হেফাজত করো। এই যেটা গতকালকে তুর্কিতে আসছে 7.8, 5 থেকে 6 বছর আগে 31st নাইটের পরের দিন বাংলাদেশও আসছিল, কোনো বিপর্যয় হয় নাই। আল্লাহ আমাদেরকে বাঁচায়া দিছেন, আল্লাহ আমাদেরকে বাঁচায়া দিছেন। যেটা বলতেছিলাম, 24 ঘন্টা সুরক্ষিত করেন। জমিন প্রতিদিন বলে আল্লাহ আর কত? শুধু জমিন বলে না, আলা কুল্লা ইয়াউমিন আল বাহরু ইস্তাযিনু রাব্বা। প্রতিদিন সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না। ফেরেশতা বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, অনুমতি দেন না। আর কত? 24 ঘন্টা নাফরমানি। কারো ডাকে সাড়া না দিলে যদি দুনিয়ার নিয়মে যদি অপরাধ হয়, জেল জরিমানা হয়, কোর্ট কাচারি হয়, হায় 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 হায়, তো আল্লাহ ডেলি 5 বার ডাকে, কয়জন সাড়া দেই? মনে হয় বুঝাইতে পারি নাই। বলো যুবক, কয়জন সাড়া দেই? ডেলি 5 বার ডাকে। দুনিয়ার কারো ডাকে সাড়া না দিলে যদি অপরাধ হয়, জেল জরিমানা হয়, কোর্ট কাচারি হয়, হাতে হ্যান্ডকাপ, পায়ে বেরি পড়তে হয়, তাহলে আল্লাহ ডেলি 5 বার ডাকে। 5 বার। কয়বার ডাকে? কয়জন সাড়া দেই বলেন? এই বাজারের কয়জন সাড়া দেয়? এই এলাকার কয়জন সাড়া দেয়? কয়জন আজানের আওয়াজ শুনা মুসল্লার দিকে দৌড়ায়, জায়নামাজের দিকে দৌড়ায়? কয়জন নারী, কয়জন পুরুষ?
24 ঘন্টা বুক করি কার? কিছু না করেন অক্সিজেন তো করেন, হ্যাঁ না? অক্সিজেন করি না, কিছু করি আর না করি, কুদরত তো ডেলি 36 বার আমাকে ডায়ালিসিস করে সুস্থ রাখার জন্য। বাকিগুলা তো বাদই দিলাম। যুবক রাগ হয়েও না, 13 কোটি করে 26 কোটি ক্যামেরা কাটটা দিয়া সারাদিন দেখো, চাই ফেসবুকে দেখো, চাই ইন্টারনেটে দেখো, চাই ডাইরেক্ট দেখো আর ইনডাইরেক্ট দেখো, সারাদিন কার ক্যামেরা দিয়ে দেখো? কার ক্যামেরা? 13 কোটি করে 26 কোটি ক্যামেরা কে ফিট করছে? তোকে দিলাম কি আর তুই করিস কি? শুধু শুধু কোরআন চিৎকার, আহসিন কামা আহসান আল্লাহু ইলাইক। ও মানুষ, কোরআন যেন আমাকে বুঝাইতে চায়, আহসিন কামা আহসান আল্লাহু ইলাইক। এটার তর্জমা উলামায়ে কেরাম করবে, কিন্তু আমার কাছেও একটা তর্জমা আছে। আমার মন বলে কোরআন যেন চিৎকার দিয়া বলে যে আল্লাহ তোর উপরে করলো কি আর তুই বিনিময়ে করতেছিস কি? আল্লাহ কি দয়া করলো তোকে, কি না করলো, আর তুই বিনিময়ে কি করতেছিস? আমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। যুবক, কার 13 কোটি ক্যামেরা দিয়া দেখি? 1,60,000 বার শ্বাস প্রশ্বাস ডেলি নেই, একবারও তো প্রতিবন্ধকতা সৃষ্টি করেন না। কোন উপকরণ ছাড়া কান সারাদিন শুনতে থাকে, কোন উপকরণ ছাড়া জবান সারাদিন বলতে থাকে। হায়, ব্রেনের ভিতরে আছে তো আছে কি? কি এটার ভিতরে রাখা? না গোস্ত না সুস্থ, না হাড্ডি না সাড্ডি, এটা তো একটা মগজ, ঠিক না? এটা এরকম চিন্তা করে তো করে কি করে? হায়, কয়েক গজ তার দিয়া তো বাধাই করেন নাই, আমাদের মগজটাকে বাধাই করছেন 5 লক্ষ কিলোমিটার তার দিয়া। 5 লক্ষ। জানো যুবক, এটার ভিতরে কি রাখা আছে? তোমার বিজ্ঞান বলে বিজ্ঞান, ওই তারের ভিতরে একটা পিন দাঁড়া করাইলে মাথায় যতটুকু জায়গা আসবে, এতটুকুর জায়গার ভিতরে একটা ফুল কম্পিউটার আল্লাহ সেট করে রাখছেন। ফুল কম্পিউটার। আল্লাহর প্রেম দিয়া সারাদিন ভাবি, আল্লাহর জবান দিয়া সারাদিন বলি, আল্লাহর কান দিয়া সারাদিন শ্রবণ শক্তি দিয়া সারাদিন শুনি, আল্লাহর দেওয়া দিল দিয়া সারাদিন চিন্তার বোঝা উঠাই, হাত দিয়া কর্ম করি। শুধু শুধু তো আল্লাহ বলেন নাই মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, কাছের থেকে ডাকেন, যখন বিমুখ হয়ে যায় তো কাছের থেকে আইসা আল্লাহ দয়া, আল্লাহ অনুগ্রহ, আল্লাহ ইহসানকে স্মরণ করাইতে থাকেন। এহসানকে স্মরণ করাইতে থাকেন। আমা কুনতা মা আম্মাহিনা, তোর মনে পড়ে না তুই কিসের থেকে তৈরি? বিদ্যুটে দুর্গন্ধময় একটা পানি ছিলি। ফামান জাআলাকা তামা, তুই একটু ভাবিস না কেন তোকে রক্তে রূপান্তরিত কে করলো? কোন বিজ্ঞান করলো, কোন শিজ্ঞান করলো, কোন বুদ্ধি করলো, কোন শুদ্ধি করলো, কোন টেকনোলজি তোকে রক্তে রূপান্তরিত করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে সুন্দরভাবে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইয়া দিল? আল্লাহ জিজ্ঞাসা করে হাল ইয়াকদিরু আলা যালিকা আহাদুন গায়রি, বল আমি ব্যতীত কে ক্ষমতা রাখে? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারা, ছোট ছিলি তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই নিশ্চয় দুর্বল ছিলি মার পেটের থেকে যখন আসছিলি, শক্তিশালী সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা, তুমি অজ্ঞ ছিলে, ফামান আল্লামাক, তোমাকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুমি সর্বদিকে একটা নিশ্চয়ের পুতুল ছিলে, পুতুল।
নিশ্চয় ছিলে। সত্য এটাই, মানুষের মতো নিশ্চয় কেউ জমিনে পা রাখে না, মানুষই সবচেয়ে নিশ্চয় জমিনে পা রাখে। আল্লাহ আস্তে আস্তে সাজান। চলেন আবার পিছে চলে যাই, আমরা কিন্তু যাত্রী, পা রাখতে দেরি, যাত্রা চলমান হইতে দেরি হয় না। আমি ঘুমাই, যাত্রা ঘুমায় না। আমি থামি, যাত্রা থামে না। আমি বসি, যাত্রা বসে না। আমি বিমুখ হই, যাত্রা বিমুখ হয় না। আমি ক্লান্ত হই, যাত্রা ক্লান্ত হয় না। চলমান যাত্রা। কোন দিকে? আখেরাতের দিকে। কোন দিকে? কবরের দিকে। কোন দিকে? মৌতের দিকে। কোন দিকে? আল্লাহর দিকে। কোন দিকে? ওই দিনের দিকে। যালিকাল ইয়াউমুল হক, এক সত্য দিনের দিকে আমাদের যাত্রা। আজকের বাজার ভিন্ন, প্রত্যেক মার্কেটের মালিক ভিন্ন, প্রত্যেক বাজারের ঠিকাদার ভিন্ন, প্রত্যেক ঘাটের ঠিকাদার ভিন্ন, প্রত্যেক এরিয়ার আধিপত্যওয়ালা ভিন্ন। আল্লাহ বলে ওই দিন আসতেছে, মালিক ইয়াউমিদ্দিন, একটা দিন আসতেছে যেই দিনের মালিক আমি একা, আর কেউ না। সত্য এটাই, আমরা যাত্রী। আসেন কথা গুছায় নিয়ে আসতেছি। শুধু চলে গেলে চলবে না, পরিসমাপ্তি ঘটায় গেলে চলবে না। আপনি জানেন না এটার পিছনে আল্লাহ কি ব্যয় করছে, কি ব্যয় করতেছে। আপনার আমার অস্তিত্বের পিছনে কি লাগছে আর এখন কি লাগতেছে। ছোট একটা উদাহরণ দিলে যদি বোঝা যায়, 2020-এ বেশি দূরে না এখান থেকে, ঢাকা শহরে বেশি দূরে না, হাসপাতালের নাম বলবো না, আধা ঘন্টা অক্সিজেন, 84,000 টাকা বিল। এখনো বাংলাদেশের মিডিয়া এটা লেখা আছে না? নাই? হাসপাতালের নাম বলবো? জানি আমি নাম। আধা ঘন্টা অক্সিজেন কত বিল? 84,000 টাকা বিল। 2020-এর করুণায়। আর ডেলি নেই 550 লিটার। যাত্রী আমরা, যাত্রার পরিসমাপ্তি আমার ইচ্ছা ছাড়া ঘটবে। আমি যত বড় ব্যক্তিত্বই হই, একজনই ছিলেন যিনি চিরদিন থাকতেন, যিনার নাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ইচ্ছা করলে চিরদিন, উনি ব্যক্তিত্ব ছিল চিরদিন থাকার মতো, উনিও থাকেন নাই। কেননা এটাই সত্য, এটাই আল্লাহর সিদ্ধান্ত। ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি আল্লাযী হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি। আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। চিরঞ্জীব শুধু আমি, এটাই সত্য। বলবেন মালাকুল মউত কি মরবে? উনিও মরবে। ওনারটাও কিতাবে লেখা আছে। ওনার পালা যখন আসবে তা আল্লাহ থাকবে আর উনি থাকবে, আর কেউ থাকবে না। কেননা ওনার চিৎকারটা এত বিকট হবে, যদি কেউ থাকতো তাহলে চিৎকারে বুক ফাইটা মারা যেত। উনি একটা চিৎকার দিবে আর জমিনে পড়বে আর বলবে বি ইজ্জাতিকা ওয়া জালালিক, আল্লাহ তোর ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন। মৃত্যুর এত যাতনা আমি যদি জানতাম তো মোমেন মুসলমানকে এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। আমরা সবাই কিন্তু যাত্রী, কিন্তু গুছায়া নিয়ে পরিসমাপ্তি, গুছায়া নিয়ে যেতে হবে। ইচ্ছা ছাড়া পরিসমাপ্তি ঘটবে। আমার অগোচরেই আমাকে উঠানো হবে, কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতির জন্যই এত কিছু ব্যয় করা হইতেছে, নাইলে আল্লাহ ব্যয় করতেন না। সত্য এটাই। এক শ্বাস ফেলতে দিতেন না, এক শ্বাস নিতে দিতেন না। কোরআনে বলেও দিছে আনতুমুল ফুকারা আল্লাহু আল গানিয়ুল হামিদ। তোমরা শ্বাসে শ্বাসে আমার মুখাপেক্ষী, কদমে কদমে, পলকে পলকে তোমরা আমার মুহতাজ। আস্তুরুকা, আমি সুরক্ষিত করি বিদায় তোমরা সুরক্ষিত। আমি যদি সুরক্ষা না করতাম তাহলে তোমরা কোনোদিন সুরক্ষিত হইতে না।
আনজিল রহমতি ইলাইকা নাজিল, 24 ঘন্টা আমার রহমত নাজিল হইতে থাকে। তুমি কি করো ওটা ভিন্ন কথা, কিন্তু আমি রহমত নাজিল করতে থাকি। আমরা কি করি এটাও বলে দিছেন, মাসিয়াতুকা ইলাইয়া সাঈদ, তুমি 24 ঘন্টা নাফরমানি পাঠাইতে থাকো, আমি রহমত পাঠাই, তুমি নাফরমানি পাঠাও। 24 ঘন্টা নাফরমানি পাঠাইতে থাকো, চলে যেতে হবে। রূপগঞ্জের মানুষ চলে যেতে হবে, আমরা কিন্তু যাত্রী, কিন্তু গুছায়া যেতে হবে, গুছায়া প্রস্তুতি নিয়ে যেতে হবে, প্রস্তুত হয়ে যেতে হবে। যে প্রস্তুতি নিয়ে যাবে, প্রস্তুত হয়ে যাবে, ভালো মতে বোঝেন। কিন্তু কবর চিৎকার দেয়, চিৎকার। জানি না এই এলাকায় কবরস্থান আছে কিনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সত্য, কবর চিৎকার দেয়, যে তার পাশ দিয়া যায় তাকে চিৎকার দিয়া শোনায়, ইন্তাকালনা মিন দারিল গুরুর। শোনো শোনো, আমরা ধোঁকার ঘরের থেকে বাহির হয়ে চলে আসছি। আমাদের সব সম্পর্কগুলা ধোঁকা ছিল, ধোঁকা। দেখাবো চোখে আঙ্গুল দিয়া কেমন ধোঁকা। এইখানে একজনও হবে কিনা আমি জানি না। প্রতিদিন 2 রাকাত নামাজ মা বাবার জন্য পড়ে, প্রতিদিন শুধু 2 রাকাত নফল মা বাবার জন্য পড়ে। আর হাতটা উঠায় বলে, মালিক এই 2 রাকাত 2 জনরে 1 রাকাত করে দিয়া দিও। পড়ি তাইলে দোকানা তো কি, বাপের সব রাইখা দিলাম, গায়ের কাপড়টা পর্যন্ত খুইলা রেখা দিলাম, সস্তা কাপড়ে পেঁচায়া নিজের সবচেয়ে বড় দায়িত্ব মনে করে কবরে ঢুকায়া দিলাম। আজ পর্যন্ত 2 রাকাত নামাজে অভ্যস্ত হইলাম না। শুধু 2 রাকাত নামাজ, 2 রাকাত, বেশি না। একজনও এখানে অভ্যস্ত নাই যে ডেলি আমি 2 টাকা মা বাবার নামে সদকা করি, ডেলি, পার ডে। এটা আমার নিয়ম, আমার অভ্যাস। 1 টাকা মা, 1 টাকা বাবা, ডেলি 2 টাকা দেই, 2 টাকা। একজনও হাত উঠাইতে পারবেন? তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সত্য, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সত্য, এটাই চির সত্য। কবরের চিৎকারই সত্য, ইন্তাকালনা মিন দারিল গুরুর। সম্পর্কগুলা সব ধোঁকা ছিল, এই ঘরটাই ধোঁকা। কবরে দিয়ে আসতে দেরি, আমাদেরকে বলতে দেরি করে না, ইলা দারিল গোরাবা। তারপরে বলে আমরা অপরিচিত জগতে চলে আসছি, এইখানে কাউকে চিনি না, কেউ আমাকে চিনে না। শুধু শুধু ঘরে মৌত হইলে ফেরেশতা চিৎকার দেয় না, ফেরেশতা চিৎকার দেয়, যাহাবাতিল আমওয়াল, তোমার সব অর্জন হাতছাড়া, বাকিয়াতিল আমাল, প্রস্তুতি তোমার সাথে আছে, প্রস্তুতি। এই জন্যই আমি বারবার বলতেছি, আমরা যাত্রী, যেই কোনো মুহূর্তে আমার অনিচ্ছায়, আমার ইচ্ছা ব্যতীত পরিসমাপ্তি ঘটবে। যেই কোনো মুহূর্ত আমাকে উঠায় নেওয়া যাবে। আসেন, গুছায়া নিয়ে যেতে হবে, গুছায়া, গুছায়া নিয়ে যেতে হবে। সত্য এটাই, যে গুছায়া নিয়ে যাবে, গুছায়া নিয়ে যেতে হবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে। কেননা সাক্ষাতের থেকে ভাগাও যাবে না। কোরআন এটাই বলে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমার ধারণা কি আমার কাছে ফিরবে না? আমি তোমাকে বেষ্টন করে রাখছি, বেষ্টন। তুমি অবরুদ্ধ, নিচে আমার জমিন, উপরে আমার আকাশ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। উপরে যাবেন ওটাও আল্লাহ, নিচে যাবেন এটাও আল্লাহ। আল্লাহ বলতে তুমি বেষ্টিত,
তুমি অবরুদ্ধ, কোথায় যাবে? আসেন বিবেকের পর্দা খুলি। প্রস্তুতি নিয়ে যেতে হবে, প্রস্তুত হয়ে যেতে হবে, গুছায়া নিয়ে যেতে হবে। আমি শেষ জায়গায় চলে আসছি, যাত্রী কিন্তু আমরা। যে গুছায় প্রস্তুতি নিয়ে যাবে, কসম খোদার, নারী হোক আর যুবক হোক, বৃদ্ধ হোক আর পুরুষ হোক, গরিব হোক আর ধনী হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, মালিক হোক আর চাকর হোক, কালো হোক আর সুন্দর হোক, আরব হোক আর অনারব হোক, দুনিয়ার যেই কোনো জায়গার হোক, যেই কোনো সমাজের হোক, যেই কোনো পেশার হোক আর বর্ণের হোক, যে প্রস্তুতি নিয়ে যাবে, সত্য এটাই, তার কবর থেকে সুঘ্রাণ বাহির হবে। নাইলে ফেরাউনের কৃতদাসীর কবর থেকে সুঘ্রাণ বাহির হতো না। আমি চোখে দেখা বলতেছি, ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। বিশ্বাস হয় না? অ্যাড্রেস দেই, দেখা আসেন। আমি দেখা আসছি, আমি দেখা বলতেছি, কিতাব পড়া না। কেউ যদি বলে কিতাবে নাই, ওকে বলবো তুই দেখা আস, তারপরে বলিস কিতাবে নাই। আমি তো দেখা আসছি, এই নাকে ওই গ্রান লাগানো আছে, এই জন্য বলতেছি। মিয়া জান এখনো লেখা আছে ওই জায়গা। বিশ্বাস হয় না? রাগ কইরা থাকুন যায়, যেই খাওন দেখা মন কি কয়, দেখছস আইটেম, এনে রাগ কইরা থাকি কেমনে, কিন্তু রাগ তো কইরা ফালাইছি। এখন মন খালি কি কয়, আরেকবার সাদিলেই, আরেকবার সাদিলেই। মনে হয় বোঝেন নাই, বুঝছেন? আল্লাহ চায় যে বন্ধুর উম্মত শাহাদাতের মৌত ছাড়া মরে কিভাবে। এই জন্য শাহাদাতের প্রকার বাড়াইতে বাড়াইতে কয়টা দিছে? 50 পারয়া 56। ও যুবক, তোমাকে পায়ে ধরি, তারপরও যদি জীবনটা গুছায় না যাইতে পারো, গোড়া না যাইতে পারো, তাহলে কসম খোদার তোমার আমার চেয়ে বড় হতভাগা কেউ হবে না, কপাল পোড়া কেউ হবে না। তোমার আমার চেয়ে হতভাগা কেউ হবে না, কপাল পোড়া কেউ হবে না, দুর্ভাগ্যময় কেউ হবে না। তারপরও যদি জীবনটা করে না যেতে পারো, এই জন্য চলো আজকে দুটা কাম করি। একটা তো অতীত থেকে মনের, অতীতের ব্যাপারে মনের থেকে আজকে তওবা করি। পারবা? মসজিদে বসা কিন্তু পারবা? এতটুকু সাহস আছে না? সবার মনে হয় নাই। কার কার আছে দেখি? না, সব যুবকের নাই। পাক্কা? তাইলে আল্লাহকে বইলা দাও, আল্লাহ এখন প্রথম আকাশে ডাকতেছে তওবা কবুল করার জন্য। যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, বলো আপনি আমাদের গুনাহ মাফ করে দেন, আমাদের তওবা কবুল করেন। নামাও, আজকের থেকে শুধু একটা কাজে অঙ্গীকার করো, একটা কাজ, বাস একটা কাজে অঙ্গীকার করো যে আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ কোনো অবস্থায় ছাড়বো না। না না, ছাড়বা? হ্যাঁ, সত্য? আর দুই বেলার এই দুটা একটা অভ্যাস করো যে ফজর নামাজ পড়বো আর 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়বো, আবার মাগরিব পড়বো 7 বার আজিরনি মিনান নার পড়বো। পারবা? হ্যাঁ। আর এই যুবকরা যদি দায়িত্ব নেয় যে আমরা শুধু পড়বো না, আমাদের মহল্লার প্রত্যেকটা মানুষকে আমরা পায়ে ধইরা পড়াবো, যদি যুবকরা দায়িত্ব নেয়, আমার মনে হয় এরা জুমার মতো ফজরে মসজিদ ভরা দিতে পারবে। হ্যাঁ, কি কত কামে দায়িত্ব নিয়েই তো তোমরা
আমি তো জানি কত কামে দায়িত্ব নিয়েই তো তোমরা কি উপছে পড়া বীর কইরা দাও, ঠিক না? মনে হয় বোঝো নাই, বীর কইরা দাও না। তো তোমরা যদি দায়িত্ব নাও তাহলে মসজিদও ভরা দিতে পারো জুমার মতো। এটাতে ডাবল লাভ হয়ে যাবে তোমাদের, ডাবল লাভ। আল্লাহ করুক তোমাদের আমার কথা বুঝে আসুক। আসছে বুঝে? পারবা? নিজেরা পড়ার সাথে সাথে যাকে পাবা তাকে পায়ে ধরা বলবা, চল ভাই নামাজটা পড়ি। ফজর আর মাগরিবের পরে 7 বার এই দোয়াটা পড়ি। আর শুনাই তো দিলাম যে তুমি মাগরিবে পড়লে জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে প্রবেশ অধিকার, মৃত্যু ফজরের আগে হয়ে গেলে শাহাদাতের মৌত। এর চেয়ে বড় পাওনা আর কি হইতে পারে? এর চেয়ে বড় গ্যারান্টি আর কি চাও? আল্লাহ দিতেছেন, আল্লাহর রসুল দিতেছেন। পারবা সবার পায়ে ধরা মসজিদে ঢুকাইতে? হ্যাঁ, কে কে পারবা দেখি? নামাও নামাও। তোমাদের এখানে আছে কিছু ছেলে পেলে আছে, এরা যখন চায় চেষ্টা করে, কিন্তু তোমরা যদি এদের সঙ্গে হও তাহলে ইনশাআল্লাহ দেখা যাবে এই মসজিদ জুমার মতো 5 ওয়াক্ত ভরা থাকবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু। হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ ইনশাআল্লাহ দোয়া করবো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ, এখন চাওয়ার পর্ব চলতেছে। আল্লাহ ভিক্ষার পর্ব আমরা কোথায় বসা ভিক্ষার হাত উঠায়া দিছি আপনি ভালো জানেন। কার ঘরে বসা হাত উঠাইছি, কার কাছে উঠাইছি এটাও জানেন, আপনার কাছেই উঠাইছি। কোন সময় উঠাইছি, যে সময় আপনি দেওয়ার জন্য ডাকতেছেন। কাদেরকে নিয়ে উঠাইছি এটাও জানেন। আয় আল্লাহ, এত রাত অবধি 12টা বাজছে, তারপরও যুবকরা, তারপরও দাড়ি পাকা লোকগুলা, জানি না ঘরের অন্তরালে হয়তো মা বোনরও এতক্ষণ শুনতে ছিল, এখন হাত উঠায় বসা গেছে। আল্লাহ বেশি কিছু চাবো না, এতটুক চাবো আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই এলাকাটা যেন কবুল হয়, এই মসজিদ যেন কবুল হয়, মসজিদের দায়িত্বশীলরা যেন কবুল হয়। আজকে যুবকরা যে অঙ্গীকার করলো অঙ্গীকার যেন কবুল হয়, এদের তওবা যেন কবুল হয়। আয় আল্লাহ, আয় আল্লাহ, এরা যেন আখেরাতের নাইলের মডেল যুবক হইতে পারে, এরকম কবুল করেন এদেরকে। পুরা এলাকাটাকে এরকম কবুল করেন যেটা মডেলওয়ালা একটা এলাকা হয়ে যায়। আয় আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে তো শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামেররা নসিব করেন। যারা কবরে চলে গেছে, এই এলাকার মাটির নিচে যারা শুয়ে আছে, আল্লাহ সবাইকে মেহেরবানি করা আজকের এই আয়োজনের কারণে মাফ করে দেন। এদের আত্মীয় স্বজন যে যেখানে কবরে শুয়ে আছে মাফ করে দেন। আজকে উম্মতে মুহাম্মদীকে মাফ করে দেন, আজকে জিন ইনসানকে মাফ করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আবারও বলতেছি এই যুবকদেরকে কবুল করেন। ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন, ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন। একটা ঈদ তো চলে গেল গুলিয়ার লাশের ভিতর দিয়া, আর একটা ঈদ যেন গুলিয়ার লাশের ভিতর দিয়া না যায়, এর পূর্বেই যেন জয় যুক্ত হয়ে যায়। আল্লাহ জয় যুক্ত করে দেন, আপনার কলেমাকে বলন্দ করে দেন। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ, এই মসজিদের কাজগুলো আপনি কুদরত দ্বারা করে দেন। আয় আল্লাহ, এসি লাগবে কুদরত দিয়া দিয়া দেন, উজুখানা লাগবে কুদরত দিয়া করায়া দেন,
উপরে উঠাইতে হবে তো কুদরত দিয়া করায়া দেন। কোনো মানুষকে নিয়ে আসেন বা আমাদেরকে এর সন্ধান দিয়া দেন। জয় আল্লাহ, আয় আল্লাহ, মসজিদের কাজগুলা সম্পূর্ণ হয়ে যায়। আয় আল্লাহ, এই মসজিদটাকে একটা মারকাজি মসজিদ বানায়া দেন। আয় আল্লাহ, যারা এটার সেবায় নিয়োজিত আছে, হায় আল্লাহ, এদের কিয়ামত পর্যন্ত খানদানকে কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। মানুষের মেমোরি এখন আর মানুষের কাছে নাই। আমাদের মেমোরি এখন চলে গেছে প্রযুক্তির ভিতরে। এই জন্য একটা উদাহরণ দিব। এইখানে কোনো ছেলে দাঁড়ায়া, স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, ও 17 নম্বরের নামটা আমাকে শোনাইতে পারবে না। চ্যালেঞ্জ, 17-এর নামটা শোনাইতে পারবে না। ও বললেই ক্যালকুলেটর নিয়ে প্রথমে পূরণ করবে, তারপরে শোনাবে, মুখস্থ পারবে না। অথচ এই বুড়া করে জিজ্ঞেস করেন, যারা ক্লাস 5 পর্যন্ত পড়ছে, ওরাও 25-এর নামটা মুখস্থ করতে হয়েছে। জিজ্ঞেস করেন, মনে হয় উনিরা করে নাই। 25-এর পর্যন্ত নামটা মুখস্থ করতে হয়েছে, নাইলে বেতের বাড়ি খবর ছিল, ঠিক না? আজকের পোলাপান 8-এর নামটা জানে না। প্রযুক্তিতে চলে গেছে ক্যালকুলেটর। আগে বড় বড় মুদি দোকানে হিসাব হতো, চোতা লিখতো, তারপরে মুখে মুখে হিসাব করত। এখন সব ক্যালকুলেটর। বুঝা গেল আমাদের ব্রেন প্রযুক্তিতে চলে গেছে, ছোট হয়ে গেছে। এই জন্য কথা লম্বা বললে মনে থাকবে না, এই জন্য থাকেও না। ওয়াজ শুনে বটে, কিন্তু মাঠের বাহিরে নেওয়া যায় না। কেননা উঠতে দেরি, ওর মন থেকে বলতে দেরি করে না। এই জন্য কথা কিন্তু শর্ট হবে, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আর সুর তো হবেই না, আমার কাছে সুর নাই, কোত্থেকে দিব? তো আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম, মোটা কথা কিন্তু ভালো মতে মনে রাখেন, যাকে আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন। মুসলমানের ঘরে আপনার অস্তিত্ব কার ইচ্ছায়? আপনার ইচ্ছায়? কার ইচ্ছায়? কার পছন্দে? কার সিলেকশন? কে আপনাকে মুসলমানের ঘরে নির্বাচিত করলো? দুনিয়ার নীতি আছে, নিয়ে যাইতেছি আমি। যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, আছে দুনিয়াতে নীতি আছে। অনেক সময় কেউ কিছু পছন্দ করে ফেললে বলার কিছু থাকে না। পছন্দ যদি একবার করে ফেলে, তাইলে ওইখানে বলার আর কিছু থাকে না। এরকম কিছু দুনিয়াতে আছে না নাই? আছে। জানেন, দোকানে যায় বললো এটা আমার পছন্দ হয়েছে, রাখ। মালিকও বলবো রাইখা দে। এটুক দিয়া যদি মন ভরে তাইলে ভালো। আর যদি কিছু বললাম, হইতে পারে কতক্ষণ পরে বিরাট একটা লিস্টি পাঠায় দিবে, আর আমি পুরা উঠায়া দিতে বাধ্য হব। আছে এরকম না নাই? না, মনে হয় বোঝেন না আপনারা। আছে। প্রত্যেক এলাকায় এরকম কিছু লোক আছে। কখনো পছন্দ হয়ে গেলে আর করার কিছু। আপনাকে পছন্দ করছে মুসলমান হিসাবে কে? কে নির্বাচিত করছে? কে চয়েস করছে? মনে থাকবে তো এটা? মুসলমান হিসাবে কে চয়েস করছে? আরে ভালো মতে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, প্রত্যেক বারে 40 নেকি পাবেন। 40 নেকি। যতবার আল্লাহ বলবেন অতবার কত নেকি? কত? মনে হয় কম মনে হইল, ঠিক না? হ্যাঁ, এই উম্মত তো 1 নেকি দিয়ে জান্নাতে যাবে, আপনার কাছে তো 40টা আছে।
100 বার বললে কতবার হয় জানেন? কত? কয় হাজার নেকি হয়? 4100 বার আল্লাহ বললে। বলে তো না, বলেন। এইখানে তো কয়জন হবে যে ডেলি 200 বার আল্লাহ বলে? কোন যুবকও তো নাই, কোন বৃদ্ধও তো নাই। পীরের মুরিদ রাগ হয়েন না, দেখতেছি অনেককে, এরাও তো নাই যে ডেলি 200 বার আল্লাহ বলে। তো ভালো মতে মনে রাখেন, যাকে আল্লাহ সৎ ইচ্ছায় নিজের পছন্দে নিজে চয়েস করা, যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, শুধু এইখানেই শেষ না, শুধু মুসলমানের ঘরে অস্তিত্ব দেন নাই, সাথে সাথে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, যাকে আল্লাহ নিজের ইচ্ছায় বাছাই করে বানাইলেন। বাছাই করা, বাছাই বোঝেন কি? বাজারে গেলে বাইছা বাইছা কিনেন না? আল্লাহ আপনাকে আমাকে উম্মতে মুহাম্মদী বানাইছেন বাছাই করা। কোরআন বলে হুয়া জিতাবাকুম। আবার কবে বাছাই? মানব জাতির ভিতর থেকে সর্বপ্রথম আপনি আর আমি বাছাইকৃত। আপনাকে আমাকে বাছাই করার পরে আল্লাহ কাউকে বাছাই করেন নাই, শুধু গামলার ভিতরে ভরছেন আর এক এক নবীকে উঠায়া দিয়া দিছেন, লও তুমি এটা, লও তুমি এটা, লও তুমি এটা। এরকমও নবী দুনিয়াতে আসছেন যে উনি ভাগে একজনও পান নাই। এই জন্য হাদিসে আছে, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি নাবিয়্যুন, কিয়ামতের দিন এমন নবী আসবে, লাইসা মাহু আহাদ, একজন উম্মত নাই। কেন? ওনার ভাগে পড়ে নাই। সর্বপ্রথম আমরা বাছাইকৃত, আল্লাহ কুদরতি হাত দিয়া বাছাই করছেন, তারপরে মুকুট পড়াইছেন। কুনতুম খায়রা উম্মাহ, সর্বশ্রেষ্ঠ উম্মতের মুকুট আমাদের মাথায়, তাজ আমাদের মাথায় পড়ায় দিয়া আমাদেরকে রাইখা দিছেন, পাঠাইছেন যদিও সবার শেষে। বিদায় দুটা কথা স্মরণীয়, যে নিজেকে মুসলমান ভাবে, চাই সেটা মুখে স্বীকার করুক আর না করুক, যদি সরকারি গোপন ভাবে কাগজও লেখে, ওকেও বলতেছি আমি, আমাদের সমাজে কিছু লোক আছে যারা সচরাচর মুখে নিজেকে মুসলমান বলতে দ্বিধাবোধ করে। ওর চাই চলনে বোঝা যায় না, কথাবার্তায় বোঝা যায় না, উঠা বসায় বোঝা যায় না, খাওয়া লাওয়ায় বোঝা যায় না, চলা ফিরায় বোঝা যায় না, কোথাও বোঝা যায় না সে মুসলমান। কিন্তু যেখানে সরকারি কাগজে লিখতে হয় যে তোমার ধর্ম কি, তুমি চুপে লেখা দিয়ে আসে আমার ধর্ম ইসলাম। এরকম ব্যক্তিও যদি হয়, তাকেও আমি বলতেছি, ভালো মতে বোঝেন। কিন্তু একটু আগেই উদাহরণ দিছি, দুনিয়ার কিছু ব্যক্তিত্ব এরকম আছে, কিছু এরকম জিনিস দুনিয়াতে আছে, একবার যদি পছন্দ করে ফেলে তাইলে ওইখানে বলার কিছু আর থাকে না, করার কিছু থাকে না, বলারও থাকে না, আর করারও কিছু কি, করারও কিছু থাকে না, বলারও কিছু থাকে না। আমি এই উদাহরণ দিতে চাইতেছি না, দিতে পারলে দিতে পারি। এরকম আমাদের সমাজে অহরহ ঘটতেছে যে পছন্দ করে ফেলছে, এখন করার কিচ্ছু নাই। একটা ইঙ্গিত দিলাম, যা দাম ধরবে ওই দামে দলিল করে দিয়ে আসতে হবে। মনে হয় বোঝেন না? মনে হয় বুঝছেন? সত্য তো, সত্য আছে এরকম। তো যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, উম্মতে মুহাম্মদী বানাইলেন,
ওর জন্য দুই জিনিস ছাড়া কোনো গতি নাই, দুই জিনিস ছাড়া কোনো গতি নাই। চাই নারী হোক, চাই পুরুষ হোক, চাই যুবক হোক, চাই বৃদ্ধ হোক, চাই শিক্ষিত হোক, চাই অশিক্ষিত হোক, কেন আপনাকে মুসলমানের ঘরে আল্লাহ